হ্যাঁ, এটা কিন্তু বাই কালার, মানে কখনো দেখছি একদিকে সাদা, আবার কখনো দেখছি একদিকে গোলাপি। একটা গাছই দুরকম ফুল। হ্যাঁ, মানে এটা আমারও খুব অবাক লাগছে এবং আমার খুব ভালো লাগছে। গ্রুপে যখন আমি ঢুকেছি তখন আমার একটা কথা খুব ভালো লেগেছিল যে আপনার ছাদ যদি একদম ফাঁকা থাকে, ছাদ ভর্তি করার দায়িত্ব আমাদের। এই কথাটা এত ভালো লেগেছিল যে আমার মানে শুধু আমি বলে না, আরও যাদের ছাদ আছে, যাদের ফুল ভালোবাসে, তাদেরকে আমি ইনভাইট করি। সুপ্রিয় দর্শক, এক চিলতে বাগানে সকলকে স্বাগত। আরও একটা ছাদ বাগান মালদাতে, উদ্যোক্তার সাথে পরিচয় আপনাদের যেমন করাবো, শুনে নেব তার মুখ থেকে বাগানের গল্প। চলুন উদ্যোক্তার সাথে পরিচয় করি, নামটা শুনে নিই, আর মালদার ঠিক কোন জায়গায় আমরা আছি সেটাও জানবো। নমস্কার দাদা ভাই, আপনার নামটা একটু সকল দর্শকদের জন্য যদি একটু বলেন। আমার নাম শেরশাহ মণ্ডল। আর প্রফেশনালি আপনি? প্রফেশন এখন আমি আছি আরই হিসাবে মালদা কালেক্টরের অফিসে আছি। আগে আমি ফার্মাসিস্ট হিসাবে মালদা পুলিশ হসপিটালে জবে ছিলাম। আচ্ছা, বাহ। রিটায়ার যাওয়ার পরে আবার কালেক্টরের অফিসে ঢুকেছি অ্যাজ এ আরই এবং ক্লারিক্যাল স্টাফ হিসাবে মালদা কালেক্টরের অফিসে কাজ করছি। বাগান কতদিন? বাগান আমার শখ হচ্ছে অনেক ছোট থেকেই, কিন্তু আমি মালদায় এসে যখন আমি পুলিশ কোয়ার্টারে ছিলাম তখন সেখানে যে বাগানটা তৈরি করেছিলাম সেখানে কিন্তু গ্রাউন্ডে ছিলাম, এবং গ্রাউন্ডে থাকাকালীন যেটা হয়েছিল যে আমি একটুখানি জায়গা পেয়েছিলাম এবং সেই জায়গার উপরে এমনভাবে ফুলটা ফুটিয়েছিলাম যে সব মেয়েরা আসতো এবং সেখানে ফুল মানে অ্যাকচুয়ালি ছবি তোলার জন্য সেই বাগানে আসতো, এবং সেখান থেকে কিছুটা ইন্সপিরেশন পেলাম যে না, একটা বাগান যদি করা যায় তাহলে মোটামুটি। এবং ওখানেও যেটা হতো সেটা বলতো যে বাগানটা যেটা আছে সেটাই হচ্ছে ওনার বাড়ি। অনেকে যদি কেউ খোঁজ করতে আসতো তো এটাই বাগান বাড়ি, যে হ্যাঁ ফুলের বাগান আছে ওই বাড়িটাই ওনাদের। মানে পুলিশ কোয়ার্টারে তখন ফুলের বাগান খুব একটা ছিল না, এবং আমি স্টার্ট করলাম, এবং আমার ওখানে ভ্যারাইটিস গাছ ছিল, এবং বিশেষ করে ওই লক্ষ্মী পুজোতে লাগে যে কী ফুলটা বলুন তো, স্থলপদ্ম, রাইট। স্থলপদ্ম আমার ওটা গাছ ছিল, যে গাছে মানে মোটামুটি 100-150 ফুল হতো। হ্যাঁ, ও তো যাই হোক, লক্ষ্মী পুজোর সময় মানুষ আসতো যে দাদা আমাকে 4টে ফুল দেবেন। তো এবং পার্টিকুলারলি লক্ষ্মী পুজোর দিন, এবং তার জন্য আমাকে 10 থেকে 12 জন এসে বলে রাখতো যে আমাকে দাদা 2টো করে ফুল দেবেন। মানে মোটামুটি ইন্সপিরেশনটা ওখান থেকে তৈরি হলো। তারপরে আমি যখন এখানে 2018 তাই যখন আমরা কোনো একটা কাজে মানে কেউ আমাদের একটু সুনাম করে তখন আমাদের ইন্সপিরেশনটা বাড়তে থাকে। আর এই চ্যানেলেরও উদ্দেশ্য অনেকটা তাই, যে একজনের বাগান যদি আমি দেখাই তাহলে আরেকজন যেমন উদ্দীপ্ত হবে বাগান করতে, সে যেমন ইন্সপিরেশন পাবে, সঙ্গে যার বাগানটা দেখাচ্ছি সে কিন্তু আরো ভালো বাগান করার চেষ্টা করবে। তো এই যে বাগান বাড়ানো বা সবুজকে বাড়ানো, এটা তো তাগিদ এখন অনুভব করছি আমরা সকলেই, এবং করছিও। অনেক বাগান আগে থেকে অনেক বেড়েওছে। ঠিক ঠিক ঠিক। তার আমার এখানে এই গ্রুপে আসা, বিশেষ করে গাছ পাগল আমরা, বা এই গ্রুপে আসা আমাদের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এখানে আসা একটাই কারণে, সেটা হচ্ছে সিন্টু খান, হ্যাঁ, যে আমাকে প্রথমে বলেছিল যে আপনার ছাদ বাগানে তো শুনটি যখন এসেছিল তখন একটু কম ছিল। হ্যাঁ, যে শুনটি বলেছিল যে আপনার যদি ছাদ বাগানে অন্য অন্য গাছের প্রয়োজন থাকে, কিন্তু আপনার গাছটা চেনা নেই, জানা নেই বা কিছু, তো আপনি কিন্তু এই আমাদের যদি মিটে আসেন, আপনি কিছু কিছু গাছ সেখানে পাবেন, সেটা দেখবেন আপনার যে হয়তো চেনা জানা গাছটা নাই বা কিছু, সেই গাছটা এখানে পেয়ে যাবেন। এবং সত্যি বলতে কি আমি ধন্যবাদ যে গাছ পাগল আমরাতে, আমি ওখান থেকে পার্টিকুলারলি এই যে গাছটা আছে নাকচাপা গাছটা কিন্তু আমাকে দিয়েছিলেন দাদা, ওই দাঁড়িয়ালা ভদ্রলোক, ওনার নামটা আমি ভুলে গেছি, হ্যাঁ আজিজুল, মানে উনি অনেক গাছ নিয়ে এসেছিলেন, এবং ওনাকে স্পেশালি বলেছিলাম এই গাছটা আমি দূর থেকে যখন দেখতাম কোনো বাগানে, হ্যাঁ, তখন আমার খুব ভালো লাগতো, এবং আমি খুব ভালো লাগে এবং গন্ধটাও খুব ভালো। আর আমি যার বাড়িতে এটা ছিল আমি তাকে চেয়েছিলাম, সে কিন্তু আমাকে দেয়নি, কিন্তু আমি যখন মিটে গেলাম তখন দেখলাম এই গাছটা ওনার হাতে। আমি বলছি দাদা কিছু মনে করবেন না, এই গাছটা যদি আমাকে দেন, পার্টিকুলারলি এই গাছটা, আপনার কাছে আর কিচ্ছু নেবো না, তো এই গাছটাই দিয়েছিল। এখন ওটা থেকেই আমি 3টে গাছ করেছি, একটা আছে, ওখানে একটা আছে, আর একটা ছোট। খুব ভালো লাগে, ফুল হলে খুব দূর থেকে দেখা যায়। ঠিক। লেবুটা কি লেবু? আচ্ছা, লেবু হচ্ছে লেবু, কাগজি লেবু, কিন্তু এই গাছটার একটু সমস্যা হয়েছে, তো আমি কিছু পরামর্শ আমি গাছ পাগল আমরা থেকেও নেই। তো সেখানে আমাকে যেটা বলা হয়েছিল যে আপনাকে টপটাকে চেঞ্জ করতে হবে, কিছু শিকড় কেটে নতুন মাটি ফেলে আপনাকে গাছটাকে আবার রিপোর্টিং করতে হবে, তাহলে কিন্তু গাছটা
মানে এ হয়ে যাবে। আমার মানে যা কিছু জানার গাছপালা আমরা থেকেই আমরা পাই, এবং ওই প্রত্যেকটা মিটে আমি যাই। হ্যাঁ, গিয়ে আমার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আমি কিছু হ্যাঁ বোগেনভেলিয়া সব আমার নিজের তৈরি করা। হ্যাঁ, এবং আমি এটাকেই বিশ্বাস করি যে আমি নিজে তৈরি করে যদি আমি কোনো গাছকে করি, বড় করি, ওটাতে বেশি আনন্দ। এবং ছোট্ট ছোট্ট গাছে ফুলও চলে এসছে। হ্যাঁ, হাতে কারো হাতে জাদু থাকে, গাছের জাদু বলা হয়, সেটা খুব তাড়াতাড়ি তারা ফুল ফল ফোটাতে পারে। এবং আমি আরও হ্যাঁ অ্যাগ্রিনিয়া অনেক পুরনো, মানে মোটামুটি 2018 সালেই ধরুন ঘরে ঢোকার মতো প্রথমেই এই গাছটা নিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু আমি এটারও চারা করার চেষ্টা করেছিলাম ব্রাঞ্চ কেটে, কিন্তু এটা জানি না কেন হয়নি। আচ্ছা আচ্ছা, বীজ পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, পটুলিকা প্রচুর আছে, লাইন দিয়ে করেছে। ফুলটাই বেশি ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, সত্যি তাই। এবং আমার যে কোনো জিনিস আমি কিন্তু ওই পাতাবাহার টাতাবাহার এগুলোর থেকে ফুলের উপরে বিশ্বাসী বেশি। কারণ ফুলটা যখন ফুটে থাকে না, মানে মোটামুটি রাস্তা দিয়ে যেতে গেলে সবাই একবার করে ঘুরে দেখে যে এত অবহেলিত কেন। ও আমটা অবহেলিত মানে কি, আমাকে একজন বলেছিল যে এই আমটা মানে আপনি আটি থেকেও যে আমটা পাবেন সেটা মানে একদম কলমের মতো পাবেন। তো আমি তার কথার প্রেক্ষিতে আমি এটাকে জাস্ট আঁটি থেকে 2 বছর বয়স হলো, হ্যাঁ, এটাকে আমি রিপোর্টিং করব। তো আমি জাস্ট আর কি এই নিচে কিছু গাছও আছে ওই ফুলের, হ্যাঁ হ্যাঁ, ওই জন্য আমি ওটাকে তুলিনি, মানে ওটা তুলতে গেলে ওটাকে রিপোর্টিং করতে হবে। চন্দ্রমল্লিকা সব এই মাদার থেকে করা হয়েছে। হ্যাঁ, এগুলো সব মানে সেকেন্ড পটে আপাতত দেওয়া হয়েছে, এরপরে আর একটু বড় টবে দেওয়া হবে পরে। এটা মোটামুটি সেকেন্ড পটে আছে। কত রকমের আছে তো? 3 রকমের ফুল আছে। পমপম তো? পমপম না, হ্যাঁ পমপম বলতে ওটা মিডিয়াম সাইজের, আমি ওই যে বড় ফুলটা নয় আর কি। হ্যাঁ, মানে যেটা নয়, হ্যাঁ জায়ান্টটা নয় এটা। বাগানে পরিচর্যা বা জল দেওয়া এসবের সময় কতক্ষণ ধরে নেন? মানে সকালে বিকালে দুবেলায়। তো আমার এটা আরেকটা জিনিস বললে, এটা যখন বললেন পরিচর্যাটা মেনলি আমার মিসেস উনি করেন, কারণ হচ্ছে আমি তো অফিসে থাকি, তো বিশেষ করে বিকেলটা খুব প্রয়োজন হয় জল দেওয়ার। তো সেক্ষেত্রে ওই একটু আগে উঠে ওই পরিচর্যা করে। আর এই গাছটা কিন্তু আমার গাছ পাগল আমরা থেকে আনা, এই যে হ্যাঁ এই যে মানে লতা কি ওই গাছটা আমি জানি না ওটা কিনা, তাই পটুলিকার ওটাই, এটা হ্যাঁ ওটাও কিন্তু আমার ওই থেকে আনা। আপনার অনেকগুলো ভ্যারাইটি এবং অনেকগুলো হয়েছে। ফুলগুলো এখন যেহেতু বিকালবেলা, হ্যাঁ হ্যাঁ সকালের দিকে ফুটেছিল, আমি এটাও আমার এ থেকে আনা, এটা আমি চারা করতে দিয়েছি, মানে অনেকগুলো চারা অলরেডি হয়ে গেছে, জাস্ট পটিং করবো আর কি। এক্সেলেন্ট সব কালেকশন। আমরা এখন দাঁড়িয়ে আছি 5 তলার ছাদে, তাই তো? হ্যাঁ, 4 তলার উপরে, 5 তলা, 4 তলার ছাদের উপরে আর কি। 4 তলার ছাদের উপরে। আর এই একটা যে আছে আপনার বোগেনভেলিয়া আছে, এটা আমি জানি না, এটা আমি মানে একজন আমাকে দিয়েছিল। তো হ্যাঁ, এটা কিন্তু বাই কালার, মানে কখনো দেখছি একদিকে সাদা, আবার কখনো দেখছি একদিকে গোলাপি, একটা গাছই 2 রকম ফুল। হ্যাঁ, মানে এটা আমারও খুব অবাক লাগছে এবং আমার খুব ভালো লাগছে। এবং এটা আমি যখনই পোস্ট করি তখনই কিন্তু মানুষের বলে যে এর একটা ডাল বা এর একটা কাটিং আমাকে দেবেন, বা এই জিনিসটা দেখা যায় না, এটা কি করে হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার এই দিকটা হচ্ছে বাই কালার, হ্যাঁ আবার লাল, হ্যাঁ মানে গোলাপি আর কি, পিঙ্ক কালার। হ্যাঁ ঠিক, এটা পুরো পিঙ্ক। হ্যাঁ এটাই 2 রকম, 3টে কালার। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, বাই কালার, হ্যাঁ পিঙ্ক আর সাদা। অসম্ভব সুন্দর করে একটা ফোকা বোগেনভেলিয়া। এটা সত্যি খুব ভালো লাগে। বোগেনভেলিয়া আমার, যার জন্য আমার বেশি করে কাটিং করে আমি তৈরি করলাম, যে আগামী দিনে বোগেনভেলিয়ার উপরেই আমি মানে মোটামুটি একটু বেশি করব। বোগেনভেলিয়াটাই আমি রাখবো মনে করছি 3 তলা এবং 4 তলাতে। বাহ, হ্যাঁ বোগেনভেলিয়া অনেক কালারও হয়, আর ছাদ পুরো ভরে থাকে। এই আরেকটা যেটা বলছিলেন, হ্যাঁ এটাও মাদার নিয়ে আসা। দাদা ওনার নামটা আমার ঠিক জানা নেই, যাই হোক দাদা বললেন, আজিজুলদার কাছ থেকে নেওয়া। তো নাকচম্পাটা, নয়নতারাটা, হ্যাঁ
কেমন লাগে ম্যাডাম? না জলটাও তুমি তো দাও। পরিচর্যা দাদার কাছ থেকে শুনলাম দিদি বেশি পরিচর্যা করে। না, ব্যাপার হচ্ছে ও অফিস থেকে ফিরতে দেরি হয় তো, তখন বিকেলটা হয়তো আমি একটু জলটা দিই, সকালটা ও জলটা দেয়, আর বিকেলটা আমি ছাদে উঠি মেশিন ছাড়ি, তখন ওই জলটলগুলো মোটামুটি দিই। সমস্ত কিছু ও করে, আমিও তো সময় দিতে পারি না। একদমই তাই। খুব ভালো লাগলো, সঙ্গে থাকুন এক চিলতে বাগানের, দেখতে থাকুন, আর সকলের মধ্যে এই বাগান ব্যাপারটা যাতে ছড়িয়ে পড়ে সেটা আমাদের মানে আশা ভরসা। তো সেইটা যেন আমাদের সফল হয়, সেটার জন্য চেষ্টা করে যেতে হবে আমাদের সকলকে। ধন্যবাদ আপনার বাগান করার জন্য, আর আপনাদেরও ধন্যবাদ যে আপনারা এসছেন। ছোট্ট বাগান ছোট্ট তৈরি করেছি, কিন্তু আপনারা যে এসে এত, হ্যাঁ না, যে আমাদেরও ভালো লাগছে যে আপনারা মানে এত দূর উঠে যে আমাকে একটু দিলেন, ইন্সপিরেশন কিছুটা পেলাম যে আগামী দিনে হয়তো আরও ভালো করে করব। এবং আমি আপনাদের অ্যাডভান্স আপনি ইনভাইট করছি যে আপনারা শীতের সিজনে আসুন, যখন চন্দ্রমল্লিকা, ডালিয়া এবং গাঁদা, আমি একটা গোল্ড কয়েন বলে একটা গাঁদা আছে, যে গাঁদাটা আমি করি এবং যেটা মানে দর্শনীয় হয়, আমি এটা বলবো যে অ্যাডভান্স আমি নিমন্ত্রণ করলাম যে আপনি শীতকালে একবার আসুন, এসে একবার আপনি ভিজিট করে যান। মালদাতে তো বারবার আসতে হবে, মালদা প্রচুর গাছ পাগল মানুষ। এর আগেও ভিডিও এসছে, প্রচুর ভিডিও এসছে, প্রায় 19-20টা ভিডিও এর আগে এসছে, এইবারেও অনেক ভিডিও হচ্ছে। তো অবশ্যই মালদা ফিরে আসতে হবে। আর মালদাতে গাছ পাগল আমরা যে কাজ করছে, সেই কাজটাকে আমার তো খুব ভালো লাগার জায়গা। আর এই যে মানুষটা দূরে দাঁড়িয়ে আছে, সেই মানুষটার বিরাট অবদান এই গাছ পাগল আমরা গ্রুপটাকে দাঁড় করাবার পিছনে। ঠিক। এবং গাছ পাগল গ্রুপ প্রতিটা ছাদ যাতে এইরকম করে ফল ফুল গাছে ভরে যায়, তার চেষ্টাও করে যাচ্ছে। ঠিক। আর একটা জিনিস বলা হয়নি, যেটা যে গাছ পাগল গ্রুপে যখন আমি ঢুকেছি তখন আমার একটা কথা খুব ভালো লেগেছিল, যে আপনার ছাদ যদি একদম ফাঁকা থাকে, ছাদ ভর্তি করার দায়িত্ব আমাদের। এই কথাটা এত ভালো লেগেছিল যে আমার মানে শুধু আমি বলে না, আরও যাদের ছাদ আছে, যাদের ফুল ভালোবাসে, তাদেরকে আমি ইনভাইট করেছিলাম যে আপনারা আসুন, আমাদের মিট আপে আসুন, কিছু না কিছু গাছ পাবেন, সেই গাছটাই লাগান, ওইভাবে তৈরি করুন, দেখুন আগামী দিনে আপনারও ছাদ ভরে যাবে। গাছ পাগল আমরা ঠিক এইভাবেই, কিন্তু আমারও অনেক ছাদ আছে গাছ পাগল করে চলেছে এক চিলতে বাগান। ঠিক। আর এক চিলতে বাগান এখন দেখলে বুঝতে পারবেন। দেখেছেন আজ অব্দি দেখা হয় না? দেখা হয়নি আমি। হ্যাঁ, রিসেন্টলি দিল্লি, হরিয়ানা বিভিন্ন জায়গায় গিয়ে ভালো বাগানি বা নার্সারিকে তুলে ধরা হচ্ছে, যাতে আমরা কিছু শিখতে পারি, জানতে পারি। ঠিক। তো সঙ্গে থাকুন এক চিলতে বাগানে। ঠিক আছে। এবং আমার যে হিন্দি চ্যানেল আছে ইসিবি গার্ডেনিং, হ্যাঁ ঠিক আছে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভালো থাকুন। আর ধন্যবাদ আপনাকে এবং শরীফ আলী টিঙ্কু ভাই, যিনি আজকে নিয়ে আসছেন, ওনাকেও ধন্যবাদ। ওনাকে বহুবার হচ্ছে উনি ফোন করেছিলেন, আমার সাথে যোগাযোগ হয়নি, আজকে ওনার মাধ্যমেই কিন্তু আপনার সাথে পরিচয় হলো। আমার খুব ভালো লাগে আজকের এই দিনটা। আশা করি আপনাদের যেমন ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছে যে আপনারা আমার সাথে এসেছেন। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। নমস্কার।